এই ওয়াজে লাগবো বলাইন কোবা কবি, কালকে সকালে লাগবো, মুসা বাইরে ধরব, মানা করছে আফসারিরা দাওয়াতটা না দিবারলে। হেতে যা উল্টা সোজা কথা গ্যারান্টার মধ্যে কয়। আঙ্গ বলাইন উত্তর ভারত দক্ষিণ ভারত ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া আছে না, গ্রাম কন্ট্রোল করতে নাড়া, এতে নির্যাতনে তো গ্রাম শেষ। কথা ঠিক কিনা? এত বিধবার করে হান কিনি দেয়, প্রবাসীর গো বাদ যায়, আছে না? আরে বলাইন নাই বেটা অন্য গ্রাম মার খেচ্ছা ওরে বুড়িকে কোবাইব তোরে। এখন কালকে সকালে ওই হোসেন ভাইয়ের মিলের হিন্দিতে সাউয়া দেওয়ার বসি বসি ফজ্জাবে এটা নি কইব এটি বুঝি ওয়াজ। বাচ্চা কইব কি হয়েছে? কইব আমরা 60 বছর 70 বছর ওয়াজ শুনছি রে ভাই, ওয়াজের লোকে চোখের পানি পড়ছে, কদর মিলাদ পড়ছে, জিকির করছে, তওবা তিস্তিক ফিরিল্লাহ পড়াইছে, মা বোনেরা ভাই রাঙ্গিনা বসে বসে চোখের পানিতে বুক বসাইছে, ওয়াজ শুনছে। এখন আধুনিক আধুনিক হুজুর হাতের বাড়ি হয়ে আঙ্গুই এনে বেলে তাম দুয়ার এটি বুঝি ওয়াজ। হাতের ওয়াজ শুনে স্যাংরা স্যাংরা হল আর বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। পার ভাই কি হয়েছে? শেষ তো দুনিয়া। পার কিতে হয়েছে এটা ক শেষ কই লাভ কিতে ভাই পার ক দোনোকা বেড়িটা নেই ওসমেলে ক কিতে হয়েছে? ও কাল্লা হাতের ওয়াজ শুনলাম, হেতে কয় নবী সাহেবের বড় ওয়াইফ, উনি বেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ। ইমাম হোসেন ভাই এত মিলে নেই এনতি এনে সিগারেটটা দোয়ানো, সাগুয়া দোয়ানো, পরোটা সার কাপড় থুয়ে বাচ্চু আরবি ফিকাপে টান দিব, সুগাটা হালাই করব। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। আল্লাহ আল্লাহ শানু বলছেন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ঈমান এনে এরপরে কাফের হয়ে গেল, তার জন্য আমি আল্লাহ প্রচণ্ড শাস্তি রেখে দিয়েছি। এই আয়াতটা পাইবেন সূরা নহলের 106 নম্বর আয়াত। সূরা নহলের কত নম্বর আয়াত? যদি কাগজ কলম থাকে ইচ্ছা করলে লিখে রাখেন, পরে এটা মুখস্থ করবেন, অথবা মনে সেভ করেন, বা মোবাইলে রেকর্ড হচ্ছে, এখানে সব কথা জানতে পারবেন না, কিছু বাড়িতেও জানবেন। তো এখন আল্লাহ শাহানু যে বলছেন যে ঈমান এলে কুফরি করলো, তার জন্য আমি আল্লাহ শাস্তি বেশি দেব, মহা শাস্তি। এমনি কাফের যে কাফের এর তো আযাব আছে, এরে বেশি দিত না, তার যেটা প্রাপ্য এটা। তবে যে ঈমান এনে কুফরি করলো তারে বেশি শাস্তি। আয়াতের মিডলে আল্লাহ শাহানু কিছু কথা বলছেন, আমি আগা মাথা বলছি, মিডলটা বলিনি, এখন মিডলটা বলছি। ইল্লা মান উকরিহা, তবে মোমেন ওই সময় কুফরি করে, সে মাজবুর হয়ে গেছে, সে বিপদে পড়ে গেছে, মায়ের সঙ্গে ইমান রাখতে পারতেছে না, এমত অবস্থা যদি সে কুফরি বাক্য মুখ দিয়া বলে, ওয়ালাকিন ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে কলবে তার ঈমান নূরের আলো জ্বলে। মুখে কুফরি বাক্য বলতেছে, কলবে ঈমান আছে, তাহলে আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি তো পড়ার দরকার নেই। আর তোমরা যে ছেলে ফেলেরা আসছো, বদদোয়া লয়ে যাইও না, কারণ কোন কথা বলে ফেলি। তোমরা হয়তো ছোট মানুষ, ছোট লাইনের তো কোপ দিলে গাত লাগতো না, বড়রে কোপ দিলেও লাগে যাবে গো, আমাদের কোপ খাইও না। আল্লাহওয়ালাদের মুখে দিয়ে যেটা বাহির ওইটা আল্লাহ কবুল করিয়ালা। চুপচাপ থাকো, বিরক্তি লাগলে আস্তে চলে যাবা, কারো ডিস্টার্ব করিও না, কারো অধিকার নষ্ট করিও না। তোমার জন্য এটা তো আমরা বাধ্য করি নাই, এলান দিছি, যার মনে চায় আসছে, যার মনে চায় সে দান করছে, যার মনে চায় না সে আসে না। তুমি আসি কেন এই বাজারে লস খাইবা? আসি বদদোয়া কামাইও না, কোরআনের গজবের তলে যাইও না, চুপচাপ বসে থাকো। মজার আলোচনা আমি করবো ওয়াজ 100% আমি বুঝ দিব আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। এরপর আবার সকাল 7টা আমার অনুষ্ঠান কুমিল্লাতে, আমরা রেস্টের জন্য যাইতে হবে। প্রিয় বন্ধুরা, তো আয়াতটা কি বুঝছেন? সরল অনুবাদ করছি, বুঝছেন তো? এ তো 2-3 গ্রাম পরে তো আমার গ্রাম হিসাবে 1 গ্রাম। এইটা আয়াতটা কি বুঝছেন?
কারা কারা বুঝছেন দেখে হাত উঠাই। মাশাআল্লাহ 10-12 জন বুঝছেন। একজনে কি সাহস করে বলতে পারবেন, বলে হুজুর এই আয়াতটা এটা বুঝায়, বলেন দেখি। এটা আমাদের ক্লাসরুম, এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। দেখেন আপনাদের টিচার বানাবো ইনশাল্লাহ, আমরা দোয়া করবো। একজনে দাঁড়ায় বলেন হুজুর এই আয়াতটাতে আল্লাহ এই জিনিসটা বুঝাইতে চায়, বলেন। এনি ওয়ান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান বি কোশ্চান, ক্যান বি ইনসার্ট দিস কোশ্চান, যে কোনো একজন দিতে পারবেন। আচ্ছা যাক, সুযোগ দিলাম, আপনি সুযোগ গ্রহণ করলেন না। শোনেন, উকরিহা মানে হইল কি, আপনি তো এখন বোলাইন আছেন, সুখে আছেন, কোনো অসুবিধা নেই। দুশ্মনেরা কাফেরেরা যদি আপনাকে বুকে গুলি ঠেকায়, পিস্তল ঠেকায় গুলি করে, বন্দুকের বেয়নেট দিয়ে যদি চোখ খোলে বা রামদা দিয়ে যদি কোপ মারে, আপনার যদি কোন বাইরে আর কোপ দিচ্ছে, না তুই আমার আল্লাহ ক ন তোরে কোবাই গেঁড়ি গাড়ি এলাম ক ভাইও আপনি খালি আমার আল্লাহ ন, আপনি বেকের আল্লাহ, তোমার মারিয়েন না। আল্লাহ আল্লাহ সামনে বলছেন ওই সময় যদি তুমি কুফরি বাক্য বলো, কিন্তু তুমি মনের ভিতরে ঈমান আছে, এখন বাধ্য হয়ে গেছো, তাইলে আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে নেব। সুবহানাল্লাহ। এবার কি ক্লিয়ার আছে? আমারও যদি পুলিশের রিমান্ডে নেয়, বেশি কিছু লাগতো না, আমার ডাইন হাতের শাহাদাত আঙ্গুলিটা যদি ফ্লাস দিয়ে ধরে টান দেয়, নোক যদি কয় আমি তো মরে গেলাম, যদি কয় আমনে আমার আল্লাহ কর, কই ভাইও আমনে খালি আমার আল্লাহ ন, পুরা পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তো আর মারিয়েন না, কারণ মাইরে আমি যে ডরাই। ওই কথাটাই আল্লাহ বলছে, বান্দারে তুই যদি মহা কোনো বিপদে পড়স, মুখ দি যদি ইমানের বাক্য বলতে না পারস রে বান্দা, তুই যদি কুফরি বাক্য বলস, তবে তোর কলবে আমি আল্লাহর জন্য বিশ্বাস আছে, আমি তোরে মুমিন হিসাবে কবুল করব। আর ইসলাম যে 5টা পিলারের উপরে দাঁড়ানো, কলাম, যে বিল্ডিং অনেকগুলো কলাম পিলারের উপরে দাঁড়ানো, এরকম ইসলামের বিল্ডিংটা 5টা ফালার উপরে, কলামের উপরে দাঁড়ানো। কয়টা? এই 5টা মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোনো কারণে যদি আপনার 4টা পিলার না থাকে ঘরের, তাহলে ঘরটা টিকবো? আমাদের এই প্যান্ডেলটা বেশ কয়েকটা খুঁটির উপরে দাঁড়ানো, যদি শুধু একটা খুঁটি যদি থাকে, তাহলে সামিয়ানাটা কি স্ট্রেট থাকবে? হ্যাঁ, কি হয়ে যাব? আজকে এটাই আলোচ্য বিষয়, একটা পিলারের উপরে কিভাবে প্যান্ডেলটা রাখানো যায়। শুধুমাত্র যদি ঈমান থাকে, যদি কোনো ব্যক্তি কোনো কারণে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, ইসলামের 4টা পিলার নাই, শুধুমাত্র ঈমান থাকে, এই ঈমানের বরকতে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। কিসের বরকতে? আসেন এবার হাদিস থেকে একটু শোনাই আপনাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আপনারা খেয়াল করেন, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। তিনি বলছেন, যা জিব্রাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন নবীজি বোলাইন বাজার কেন্দ্রীয় মসজিদে ধরেন বসে বসে সাহাবীদেরকে তালিম দিতেছে। এই ফাঁকে জিবরিল আমিন আইছে, আসি কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই বোলাইন উত্তরপাড়া থেকে দেখেন আপনার ওয়াইফ খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে, ওই আসতেছে হাজি খাদিজা। ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামেরে তার রব আল্লাহ তাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। 2026 সালে এই তো ওয়াজের রুহানিয়ত, আরো জোরে সুবহানাল্লাহ। হাতে বিকাশে আনের পকেট হতে বার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে সালাম দিছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে 2 নম্বরে বলতেছে ওয়া মিন্নি, হে আল্লাহর নবী আপনি বললেন ম্যাডামকে আমি জিব্রিল তার সালাম দিছি। 3 নম্বর অপশন হচ্ছে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, আপনি ম্যাডামের বললেন
আল্লাহ জাল্লা শাহানু তাকে জান্নাতে এমন একটা বাড়ির শুভ সংবাদ দিচ্ছেন। উত্তরা 10 নম্বর সেক্টরের বাড়ি, গুলশান বনানীর বাড়ি, যে বাড়িতে লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। এই হাদিসে আল্লাহ জাল্লা শাহানু জিব্রাইল কর্তৃক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টা শুভ সংবাদ দিয়েছে। কয়টা? 1 নম্বরে আল্লাহ তাকে সালাম দিছে। 2 নম্বরে হলো জিবরিল আমিন তাকে কি দিছে? সালাম দিছে। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে আল্লাহ তাকে জান্নাতের বিল্ডিং কোনটা দিব এটা সহ লিখিত বলে দিছে। আরো জোরে কথা কি বোঝা যায়? মারহাবা। পেছনে কি বোঝা যায়? আচ্ছা, বোঝা যাওয়ার জন্য ঘরোয়া সিস্টেম যদি সাউন্ড বক্স সিস্টেম করতো আরো সুন্দর বোঝা যাইত, কলিজা ঠান্ডা হইতো। দুর্ভাগ্য আমাদের। প্রিয় বন্ধুরা, এখন প্রশ্ন জাগে, এ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 ওয়াক্ত নামাজ পড়লো না জীবনে, রোজা থাকে নাই, একটা রোজাও থাকে না, হজ করে নাই, অথচ তার বাড়ি জান্নাতুল মুআল্লা, কাবা শরীফের সাথে তার বাড়ি, কবরও। যাকাত দেয় নাই, উনি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, সিরিয়া ইয়েমেন ব্যবসা আছে তৎকালীন যুগের বিশ্ব, উনি 1 টাকা যাকাত দিল না, ফর্দাও করে নাই। এ কথা তো আমির হামজা সাহেব বলি যে বিপদে আপনারা পড়ছেন, নাকি আমির হামজা বিপদে পড়ছে? হ্যাঁ, বিপদে কি আমির হামজা পড়ছেন আপনারা? ওরকম আমির হামজা বিপদে পড়ছে, বিপদে তোরা পড়ছস। আমি এটা কাট ভিডিও শুনি, গুগলের প্রশ্ন করলাম, গুগল মাতা ফরিদাল হিজাব, এরে গুগল তুই তো ইহুদি, তুই তো মিছা কথা কইতি ন, কসে রে ফর্দা কখন ফরজ হয়েছে? গুগলে আমারও জবাব দিছে, ফরিদাল হিজাবু ফিস সানাতিল খামিসাতি মিনাল হিজরা। আফসারি ভাই আই লাভ ইউ। ফর্দা ফরজ হয়েছে 5ম হিজরিতে। আম্মাজি ফর্দা ফরজের কয় বছর আগে মারা গেছে? প্রায় 5-3-8 বছর আগে, 7.5-8 বছর। তাইলে উনি ফর্দা কিভাবে করবে? চলো মানছে ফর্দা ছিল, সেটা মানছে, এটার অর্থ এই নয় যে উনি জামা কাপড় পরেন নাই, পড়ছে। উনি আমাদের শরীয়তে যে সিস্টেম করা ফর্দা সেটা তিনি করেন নাই। তো নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, তারপরে আল্লাহ তারে কি করছে? জান্নাতের কথা বলেন, জান্নাতের শুভ সংবাদ দিছে। এটা কেমন করে সম্ভব? এই ওয়াজে লাগবো বলাইন কোবাকবি, কালকে সকালে লাগবো, মুসা বাইরে ধরবো, মানা করছে আফসারিরা দাওয়াতটা না দিবালে, হেতে যা উল্টা সোজা কথা গ্যারান্টার মধ্যে কয়। আঙ্গ বলাইন উত্তর ভারত দক্ষিণ ভারত যে ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া আছে না, গ্রাম কন্ট্রোল করতে নাড়া, এতে নির্যাতনে তো গ্রাম শেষ। কথা ঠিক কিনা? এত বিধবার করে হান কিনি দেয়, প্রবাসীর গো বাদ যায়, আছে না? আরে বলাইন নাই বেটা অন্য গ্রাম মার খেচ্ছা, ওরে বুড়িকে কোবাইব তোরে। এখন কালকে সকালে ওই হোসেন ভাইয়ের 100 মিলের হিন্দিতে সাউয়া দোয়ার বসি বসি ফজ্জাবে এটা নি কইব, এটি বুঝি ওয়াজ। বাচ্চু কইব কি হয়েছে? কইব আমরা 60 বছর 70 বছর ওয়াজ শুনছি রে ভাই, ওয়াজের লগে চোখের পানি পড়ছে, কদর মিলাদ পড়ছে, জিকির করছে, তওবা ইস্তিগফারিল্লাহ পড়াইছে, মা বোনেরা ভাই রাঙ্গিনা বসে বসে চোখের পানিতে বুক বসাইছে, ওয়াজ শুনছে। এখন আধুনিক হুজুর হাতের বাড়ি হয়ে আঙ্গুই এনে বেলে তাম দুয়ার, এটি বুঝি ওয়াজ। হাতের ওয়াজ শুনে স্যাংরা স্যাংরা হলাম, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। পার ভাই কি হয়েছে? শেষ তো দুনিয়া। পার কিতে হয়েছে এটা ক শেষ, কই লাভ কিতে ভাই? পার ক দোনোকা বেড়িটা নে ওসমেলে ক কিতে হয়েছে? ও কাল্লা হাতের ওয়াজ শুনলাম, হেতে কয় নবী সাহেবের বড় ওয়াইফ, উনি বেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ। ইমাম হোসেন ভাই এত 100 মিলে নেই এনতি এনে সিগারেটটা দোয়ানো, সাগুয়া দোয়ানো, বড়টা সার কাপড় থুয়ে বাচ্চু আরবি ফিকাপে টান দিব, সুগাটা হালাই করব, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এখন আমি যে সহিহ আল বুখারীর সিএস নকশাতে খতিয়ার নম্বর দিয়ে হাদিসটা বললাম, 3820 নম্বর হাদিস গুগলে সেভ হইতে আছে। তুই শুধু এটাই বলে যে অংশটাই হাদিসটা শু করাইবি বলবি,
এটাই ফাইজাই আতাবকে ইয়া রাসূলুল্লাহ, এতটুকু লেখলো ছট করে হাদিসটা চলে আইবে। সুবহানাল্লাহ কর। এখন বুগি চুগি ওয়াজ চলবো নি? হ্যাঁ, মরণকালে ঢোলবাসি বাজাইও গাছ জোরে চলবে আর কি, এসব ওয়াজ এটি খাইতো না, কি করতো না? ও আমার বাচ্চু ভাই আর ফজ্জা নাড়া বলাই না শুনিল, তুই যে কইছ তারও কত শুনবি। আম্মাজি খাদিজাতুল কুবরার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাহলে আম্মা কিভাবে নামাজ পড়বে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর 4.5 বছর পর। এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, মানে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়ারে হাদিস এটা বলতে পারবি নি? পারবি নি? তাহলে আম্মা কিসের বরকতে জান্নাতে গেছে? কথা কই আর কি, ঘুমাইয়ে তো কিসের বরকতে? বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমানের পরীক্ষা আপনাকে 100 নম্বরে 100 নম্বর পাইতে হবে। এমসিকিউ পদ্ধতি, এটাতে এক কম ফাইলেও হবে না। আমলে ডিমা ফান 10 ফান 26 ফান, এটা গ্রেস দিয়ে আল্লাহ পাস করে আপনারা জান্নাত দিবে। নবীজি মাকামে মাহমুদ থেকে আপনাকে সুপারিশ করবে, আল্লাহ আল্লাহ শানু স্পেশাল ক্ষমতা দিয়ে আপনারে জান্নাতে পৌঁছায় দিবে। তবে বেশি দাম আপনাকে আগে ইমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ভাই সাহেব, ইমানটা আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কয় সেকেন্ড সময় লাগছে? 30-35 সেকেন্ড। ইমান ভাঙতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডের আরো কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীজিকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, বলাইনের বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া হারা জিন্দিগি ফল্লা আমল করলা, দাঁড়ি টানি ব্যাগ সাদা করলা, আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণ জানলা না রে। তুমি ওয়াজায় ডিস্টার্ব করতেন কি করবা? তুমি ওয়াজায় খাড়ায় দেখতেন কি করবা? তোমার কাছে মনে হয় যেন ইসলাম ঠেকছে। তুমি ওস্তাদের কথা খেয়াল করো না, তোমার ওস্তাদের ওয়াজ তুমি বুঝবা না। এত ছাত্রের দরকার নাই। আল্লাহরে কত লোকে মানে না, দে আল্লাহর কি ওর 800 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না। 200 কোটি মুসলমান আছে কোন রকম ইমান ডুবু ডুবু। তোমারে আমি বারবার বলা লাগে বসো বসো, দোয়া নাও, তুমি তোমার বুঝ মতো চলো রে। ভালো লাগলে শুনিম না জামুগা, দেখি না 2-4টা গান টান গায়নি। এদিন না পরশুর প্রোগ্রামে সুবর্ণচর মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে ধরছি ওয়াজ। মানুষ আছে অন্তত 20,000, এরপরে 20 জন আসিল। আসি এবার আমার ফেসবুকও গালিগালাজ করে, যা গালিগালাজ করে আমি দেখি থাকি আর কি। ওয়াজের বিষয় একটু চেঞ্জ করে দিছি আর কি, একটু দিছি। তো দেখলাম যে আমার ওয়াজ খায় না, কাস্টমার ভিন্ন রকমের। এই জন্য কাস্টমার কিছু কমালে হইব, এত কাস্টমারের দরকার নেই। এই যে ফোলাগুলা স্যাংরা ফোলাগুলা আছে, দরকার ছিল না। সেই 8:30 থেকে এখন পর্যন্ত ফোলাগুলো ডিস্টার্ব করতেছে। ওই যে হারামজাদার মাসলা বলছিলাম, মনে আসেনি? বলে হুজুর আপনি মুসলমানের হলো আন্টি ধরে ধরে জারগা বানান। ঘটনা কি? ঘটনা হইল রিজিক যদি হালাল না হয়, ওই যে ভাই বলছি মুসা ভাই সুদের ব্যাপারে বলার জন্য, এগুলা নিয়ে যদি হারাম টাকা খাই, যদি বীর্য উৎপাদনে স্ত্রী সহবাস করে, জারগা হইব। বিয়ে তার ঠিক আছে, কথা ঠিক আছে নি? 1960 কোটি টাকা দিয়ে খরচ করে 4 লেন বানাইছে হজরত লাকসাম শরীফে। কেমন ফল দোয়ান দিয়ে রেখছে, দোয়ানের লগে ইয়ান আর যারা ক্রোকারিজ দোয়ান
বালতি বেচে হাতে এটার লগে আরো হান্দোয়ান দিয়ে দিছে, ফুচকা বেচে হাতে তো 1800 খায়, আরো সান্দা পার্টিরাও খায়। আর মানুষ 3 ঘন্টা পর্যন্ত নিজের মাথা নিজে ফেড়ে বাসের মধ্যে, কত কষ্ট হয়। রিজিকটা কি হালাল? রিজিকটা কি হালাল? তাহলে এত পয়সা কামায়, বাজার খরচ করে বা আজ যায়, ভাত খাইছে, খাই হাতে রক্ত হয়েছে, রক্ত থেকে বীর্য হয়েছে, এরপরে হাতে প্রোডাকশন দিছে, ওলাই গিয়ে কি জারুগানা বালা? হ্যাঁ, তাহলে রাগস না, তোরা আমার গ্রামের মানুষ। এই জিনিসগুলো আজ আমরা খেয়াল না করার কারণে একটা উচ্ছিষ্ট প্রাণী হয়ে যাচ্ছে আমরা মুসলিম মিল্লা। কোথায় একটা কমান্ড নাই, কেউ কারো কথা শোনে না। এত রকমের দিলাম, এরপরে ফলাগুলো দাঁড়িয়েছে। কি জন্য আসলি? কি জন্য আসলি? আল্লাহর কোরআন কি বুঝবে? আমি তো চাচ্ছি ক্লাসটা কন্ট্রোল করার জন্য। যখন দেখবো যে ক্লাসটা কন্ট্রোল হয়েছে, তাইলে আমি বুঝবো আমার কথাগুলো রিসিভ করতেছে তারা। আমিন। এখন আসেন, যানজটের কথা পরে বলবো। তো 20 জন ছিল লোক, কয়জন? 20 জন। অথচ মাদ্রাসা কেন্দ্রিক ওয়াজ করছি। 50টা কারণে মাদ্রাসা ছাত্র কমে, আর 50টা কাজ করলে মাদ্রাসা ছাত্র বাড়বে। আর 15টা ডক্টরিন নিয়ে কথা বলেছিলাম। অল ফ্যাক্টরিজম মতবাদ কি শিক্ষাক্ষেত্রে, যা জ্যাক, উইলিয়াম, ফ্রেডারিক, বার্ট্রান্ড রাসেল, এই কম্পেয়ার মতবাদটা বলছি। মোহাম্মদ সাল্লামের কি শিক্ষানীতি মতবাদ রিসিভ করতে পারো না, ডাক্তার খারাপ। তা আজকে সহজভাবে 1 ঘন্টা আলোচনাটা খুব সুন্দর করে দিব। কন্ট্রোল হতো আগে, নিজেকে নিয়ন্ত্রণ কর। প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, তাহলে ইমানের কারণে আম্মা কি হয়েছে? হ্যাঁ, তাঙ্গ বলাইন নামাজি, হজ করিন না, জাকাত দেন না, সামনের কাতারে বলাইন কাজ বাজার হইলে কাতার এত যেভাবে নোয়াজ হরি সোমানার বেল আজিম কয় বুড়িগার এনে দাঁড়িয়ে গেন হাটের লাইনে আই লাভ ইউ খেলায়। আসেনি এরকম বুড়িগা? কবি বেলেন নাই, আসেনি? নাই, কই থরে থরে মারিব। নবীজি বলছেন, আহমদ শরীফের হাদিসান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। আমার উম্মতের মাঝে ভোলাইন আমদুয়ার এমন একটা জামানা আসবে, যে জামানাতে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম সাহেব, খতিব, খাদেম, মুয়াজ্জিন, মসজিদের শেখাফতি, কাশ্মীর, সারকোডারি, মুসল্লি কারো ইমান নাই। নবী কি এই হাদিসটা মিথ্যা বলছেন? হ্যাঁ, মুস্তাদরেকে হাকিমের 8413 নম্বর হাদিস, একদম দলিল দিয়া বলতেছি। নবী কোনোদিন মিশা কথা কইছেনি? নবুয়তের আগে পরে মিশা কথা কইছেনি? নবীজি নবুয়তের আগে, এটা কোন ইউনিয়ন? আদ্রা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান নবীজিরে মক্কা ইউনিয়ন তো সার্টিফিকেট দিয়ে দিছে আল আমিন। 9 জন মেম্বারের একজন মেম্বার কি নবীর দলের আসিল নি? আরে কথা বলেন, আসিল? চেয়ারম্যান সাহেব কি নবীর দলের আসিল? এই আবু জাইল্লা, তারপরে মুগিরা হারামজাদা, আরো 8টা আছে মেম্বার। এগুন বেগুনে মিলি নবীজিরে প্রিন্টিং প্রেস থেকে সার্টিফিকেট দিছে নবী আল আমিন। আরো জোরে, সেই নবী বলছে আমার বলাইনে এমন এক সময় এসে যাবে, বাবে ইফতেহাল সিগা ইস্তামিউন, মসজিদ ভর্তি, 2 তলা 3 তলা, কালকে জোর জুমা রক্তে মসজিদ ভর্তি হয়ে যাবে, কিন্তু তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। এটা নবী কেমন করে বললেন? এখন আমরা এটাই আলট্রাসোনোগ্রাফি করব, স্ক্যানিং করব, আমরা কে কোথায়, কার অবস্থান কোথায় আছে। প্রিয় বন্ধুরা, ধরেন আঙ্গ বোলাইনের নাম বাদ দিলাম, পরে গায়ে পড়ে যাব। খিলা বাজারের হাজি হেদায়েতুল্লাহ ধরলাম, কি হাজি হেদায়েতুল্লাহ, স্টেশন মসজিদে নামাজ পড়ছে ফজর। কি নামাজ? ফজর পড়ে হাতে তসবি আছে। সকাল 8টা বাজে খিলা কেলার আড়ত খুলছে। কি এর আড়ত? কেলার আড়ত খুলি, ডাইনাতে তসবি আছে। আর বামাত দোকানে আসি, বালতির মধ্যে সুবাই কেলাতে মারতে আসে। আর বামাতে ডাইনাতে তসবি হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো, ইল্লিল্লাহ ইল্লিল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ
আল্লাহু আকবার, দাঁত না দিয়ে বার করতে পারে না, ফার হয়ে যাবে। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইয়েল মাউত, জায়কাতুল মাউত করতে পারে না, তার কণ্ঠ সমস্যা দে। বুড়া তো হাতে, এই হাতে কি মারে? হ্যাঁ, কি মারে? হাজার হাজার মানুষকে সে হত্যা করতেছে, কিডনি ড্যামেজ, হার্ট ছিদ্র। এই যে মাসুম ভাই কয়দিনের ফোলা, মাত্র অধ্যাপক হইল আমার মাসুম ভাই, হার্ট ব্লক, জব করে দিচ্ছে। সারা পৃথিবীতে খাদ্য ভেজাল দানকারীর জন্য মৃত্যুদণ্ড, এটা ধারে কাতারে লটকাই এলে ফাঁসি। একমাত্র এই বাংলাদেশ 70% খানা আমরা বিষ খাইতেছি, বেচা কিনে করতেছে আমার যারা হাজি সাহেব, আত তসবি যারা কি আছে আত, কিন্তু মারতেছে কি বিষ মারি দেয়। একটা উদাহরণ মারি দিলাম আর কি। এরকম সিটিং আমার হাজি হাদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মাথা নেই না, নাই রে। এরপরে আমার যারা বোলাইনের হাজি হাদায়তুল্লাহ হচ্ছে, তাজ্জু ধরি হচ্ছে, যেড়ি জোয়ান আছে যেড়ি ইয়ানে কলয় 3টা বাজে হতে গেছে দনজন রাত তাজ্জুদ ধরে 3টা 20 মিনিটে চোখ লাগিয়েছে, বাতিজা জসিম্মা আইছে, দরজা থাপড় দেয়, যারা 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 বুড়িগা হার্টের রুগী তো, বুক ধরি কইল তুই আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতনে শেষ হয়ে গেছে, আর তুই আরে জব করতে আইস, তুই এত জোরে থাবড় দিস, আর তোর শরীরটা কাটতেছে, কিনলে আইস। যারা আইসি ওনেন আয়তানোর বাতি যা কহ আই সাউথ আফ্রিকার তো আইসিটা জানেন, তো মাল ভালা কামাই, লাকসব নসরত পুরো ছতালা দিয়ে লেছি দিস তো গিস। আপনি ইমাম হোসেনের এত 100 মিলের লগে দেয়া জাগাইয়ার ওয়ালটন রুমের লগে এতে 50-60 লাখ টাকা বানা করছে না শুনলাম, খুকুন্ডার লগে আয়ানের বাতি যে জায়গা এক জমাত জমি আয়ানের দিয়ে লাই। ও ধরেন তুই আয়ানের 10 লাখ এই বাড়া দিলাম, 70 লাখ পাইবে। রাত কটা হে সময়? হ্যাঁ, 3টা 20 মিনিট। রাত কটা? 3টা 20 মিনিটে নাটক হয়। অথচ বুড়িগা এশার নামাজ জামাতের সহিত পড়ি, তাহাজ্জুদ পড়ি শুইছে। নবী কেমন করে এই সমস্ত মেসেজগুলো দিছে? তারা ইয়মসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, ওয়ায়ুসবিহু মুমিনান ওয়ায়ুমসি কাফিরান। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের হয়ে যাবে। সন্ধ্যা মুমিন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যে তার ইমান নাই, ইমান হারা। যারা ফজরও হচ্ছে ঠিকভাবে খিলাফ, যারা কলা তাড়া তো হয় বেচা কিনা করি, সন্ধ্যাবেলা যাইতে যেতে ইমান শেষ, ইমান জয় বাংলা হয়ে গেছে। যারা মা গো আবার জয় মানুষের তে। এরপরে আমার যেটা জসিমের যাটা বললেন তাহাজ্জুদ পড়ি শুইছে, কি পড়ি? এখন জসিম মা যারা শোনেন, যারা কই রে আন্টি এত বানালোই লিছি 10 লাখ ধরে মিয়া বানা। ইমাম হোসেন কত বড় গ্যারেজ ইহা দিয়ে লিছি ওয়ার্কশপ আফসার হিসাবের কাছে কাঠ বেছে ধরে মিয়া। এক জায়গার জমি কখনো লস খেলে আমি বেশি লাই, আপনি জায়গা আমারও দিবেন, 10 লাখ বাড়াই দিও। এবার বুড়িগার বহে চোখ টিপ দেখো থাকবই, বাতি যা তো বাইয়ের কোমর লইয়া লাও দনগার টিয়ার গ্যারান লয়, 10 লাখ বেশি তো বানা হিরি গেছে। এর রাতের বেলায় ইমান হারা। এরকম বানাহিরি না সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে মাথা নেই না, নাই রে। সেই কথাটা নবী বলছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহিম মুমিন। এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে ইমান বিক্রি করে ফেলবে। শুধু টিয়া হাস্য, কত হাস্যটা টিয়া খাইয়ে হাম সবাই সবাই ভোট কেন্দ্রে আয়। আর কাশেম ভাই আরো কিতা দ মারো আসি আল্লাহ খাবায়। তোরে যে আল্লাহ আমানত দিছি, তোর দৃষ্টিতে যে মানুষটা ভালো, তুই তারে পবিত্র আমানত বিসমিল্লাহির রহমানির রহিম তুই তারে দিবি। তুই টিয়ার গুণে টিয়া খাই ও বোট ফসায় লাভ কিতা? বোট কি ফসে? কোনোদিন বোট ফসবে না। তুমি বোটটা হলো একটা সাক্ষী, আল্লাহ আমি দিছি, আমার দৃষ্টিতে লৌকিককে বালা, হাস ফেল তুমি জানো, এটার জন্য আপনাকে আল্লাহ প্রশ্ন করবে না। সেই কথাটা নবীজি এই মেসেজটা দিলেন, আখেরি জামানাতে আমার উম্মতগুলো এমন হয়ে যাবে। আসেন আবার আসল ওয়াজের দিকে যাইয়ে। এত স্লোভাবে করলে আপনার কাছে ভালো লাগতো না। মূল ওয়াজের দিকে আমি ঢুকতেছি, ফাঁক করি 20-25 মিনিট দাম দিলে আমার বদিল্লার বুঝ হয়ে যাইব। বসবেন তো? বসবেন?
যার পাশে যে ডিস্টার্ব করি না বেয়াদবগুলারে উঠে দিয়ে। তোমরা কেন বসে রইলে এখনো? কেন কষ্ট দিতেছ আমাকে? যখন স্বেচ্ছাসেবক নিয়োগ দিবেন, একটা মাহফিল কন্ট্রোল করবার জন্য ওইভাবে স্বেচ্ছাসেবকের দরকার। পুরা ক্যামেরাবন্দি হয়ে যাচ্ছে, পুরা এলাকার বদনামি হবে আমাদের। কতবার ডাক দিয়েও তাদেরকে নিশ্চুপ করাতে পারতেছি না।